বোর্ডের দিকে খেয়াল করবেন। আমি এখানে লিখছি 4 নং চিত্র, ঘটি প্যান্ট। কি প্যান্ট? ঘটি প্যান্ট অর্থাৎ মেয়েদের কুচি দেওয়া হাফ প্যান্ট। মাপ লিখছি কয়টা এখানে? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে। এই মাপ 3টা কি আমরা সকলে দিতে পারবো? আচ্ছা খেয়াল করেন, আমাদের এখান থেকে এটা সঠিক রেখা, এখান থেকে এটা জরিপ রেখা। সঠিক রেখার জরিপ রেখার মিলিত স্থান এই কোণা, এই কোণা থেকে যে 2 ইঞ্চি পয়েন্ট করা হয়েছে এটাকে বলা হয় রাবার ঘর। কি ঘর? এই রাবার ঘরটা সবার জন্য 2 ইঞ্চি। ছোট, মাঝারি, বড় সবার জন্য কত ইঞ্চি? যে বাচ্চাটা আজকে জন্মগ্রহণ করছে তার জন্য রাবার ঘরটা 2 ইঞ্চি, আবার তার মায়ের জন্য রাবার ঘরটা 2 ইঞ্চি। যে বাচ্চাটা আজকে জন্মগ্রহণ করছে তার জন্য রাবার ঘর 2 ইঞ্চি, আবার তার মায়ের জন্য রাবার ঘরটা। আর এই 2 ইঞ্চি পর থেকে 13 ইঞ্চি লম্বা বা ঝুল নাভি থেকে কাস্টমারের ইচ্ছা অনুযায়ী এই লম্বার মাপ যে কাস্টমারের যার যা আসবে তার সমান। আমার এখানে লম্বার মাপ কত আছে? আমি এখানে কত নিয়েছি? এখানে 14 থাকলে এখানে কত আসবে? এখানে 16 থাকলে এখানে কত আসবে? যদি এখানে 26 থাকে এখানে কত আসবে? তাহলে লম্বা লম্বা মাপের সমান। 2 থেকে 11 ইঞ্চি কোমর লাইন। কি লাইন? কোমর অর্থাৎ মাজা। কোমর অর্থাৎ এই কোমর লাইনটা নিব, এই কোমর লাইনটা নিব হিপের মাপ যে কাস্টমারের যার যা আসবে তার অর্ধেক। আমার এখানে হিপের মাপ কত আছে? আমি এখানে কত নিয়েছি? আচ্ছা এখানে 22 আছে, সবার কি 22 থাকবে? যদি এখানে কারো 30 থাকে এখানে কত আসবে? এখানে যদি কারো 28 ইঞ্চি থাকে, হিপ 28 থাকতে পারে না? যদি এখানে 28 থাকে এখানে কত আসবে? যদি এখানে 14 থাকে এখানে কত আসবে? আর এখানে যা আসবে এখানে সমান। কুচির লাইন 13 থেকে 11 ইঞ্চি কুচির লাইন, কুচির লাইন কোমর লাইনের সমান। অর্থাৎ এখানে যা আসবে এখানেও, এখানে 11 আছে, আমি এখানে কত নিয়েছি? এখানে 20 থাকলে এখানে কত আসবে? আর এখানে 10 থাকলে এখানে, যদি হিপ 10 থাকে এখানে কত আসবে? আর এখানে 5 থাকলে এখানে। চিত্রটা কি বুঝতে অসুবিধা আছে? আচ্ছা এর মধ্যে লেখা আছে 2 ভাঁজ। কয় ভাঁজ? অর্থাৎ কাপড়টা 2টা ভাঁজ হবে। 4 পাট 2 পিস, অর্থাৎ কাপড়টা 2টা ভাঁজ হবে, 4টা পাট হবে। আর কাটলে কয় পিস হবে? 2 পিস। এই চিত্রটা কি বুঝতে অসুবিধা আছে? আচ্ছা আমরা আবার পটিতে চলে আসবো। প্যান্টের নিচে কি দিতে হয়? পটি বা কলি। আমরা কেউ বলি পটি, আবার কেউ বলি কলি। এই পটি অর্থাৎ চতুর্ভুজ। আমি এখান থেকে কত নিয়েছি? এখানে, 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 চতুর্থ সাইডে 4 নিয়েছি। শুরু ছোটদের জন্য নিব 3.5 ইঞ্চি। পটিটা ছোটদের জন্য কত নেব? মাঝারিদের জন্য 4 আর বড়দের জন্য 5। ছোটদের জন্য 3.5। আমি এখান থেকে যদি 3.5 নেই এখানে কি 4 নেব? এখানে কি 5 নেব? এখান থেকে 3.5 নিলে এখানে 3.5, এখানে 3.5, এখানেও 3.5। যদি আমি এখান থেকে 4 নেই চতুর্থ সাইডে কত নেব? এখান থেকে 5 নেই চতুর্থ সাইডে কত নেব? বুঝতে অসুবিধা আছে? আচ্ছা আমরা এখন পাইপিং এ চলে আসবো। কোথায় আসবো? আচ্ছা এখান থেকে যে 2 ইঞ্চি এটা হচ্ছে পাইপিং এর লম্বা। এটা কি পাইপিং এর? এই পাইপিং এর লম্বা সবার জন্য 2 ইঞ্চি বা সর্বোচ্চ 2 ইঞ্চি। আপনি চাইলে পাইপিং এর লম্বাটা 2 ইঞ্চির থেকে কম নিতে পারেন, 1.5 ইঞ্চি, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি নিতে পারেন। তবে পাইপিং এর লম্বাটা 2 ইঞ্চি বেশি নেওয়া যাবে না। আর এখান থেকে এটা হচ্ছে পাইপিং এর চওড়া, এখান থেকে এটা পাইপিং এর। আচ্ছা বলেন তো এই পাইপিংটা লাগবে কোথায়? পায়ের এই ঘেরে লাগবে। কোথায় লাগবে? আচ্ছা এখানে একটা ঘেরের মাপ আছে, কত আছে? আচ্ছা আমি এখানে নিয়েছি কত? 12। এই পাইপিং এর চওড়া ঘেরের মাপ থেকে 1 অথবা 2 ইঞ্চি বেশি। কেন বেশি? আমরা এই পাইপিংটা যখন পায়ের এই ঘেরে লাগাবো বা সেলাই করব, সেলাই করার সময় আমাদের পাইপিং এর কিনারা দিয়ে ভাঁজ দিতে হবে না? ভাঁজ দিয়ে কিন্তু সেলাই করতে হবে। এই সেলাইয়ের জন্য এবং ভাঁজের জন্য 1 বা 2 ইঞ্চি বেশি। অর্থাৎ 2 ইঞ্চি থেকে 12 ইঞ্চি পাইপিং এর চওড়া। এই পায়ের ঘেরের মাপ যার যাবে তা থেকে 1 অথবা 2 ইঞ্চি। আপনার নতুন কাজ শিখতেছেন, আপনাদের ভাঁজ এবং সেলাই কাপড়টা বেশি লাগবে, যার কারণে আমি এখানে 2 ইঞ্চি বেশি নিয়েছি। যখন আপনার ভাঁজ এবং সেলাইটা কন্টিনিউ সুন্দর হয়ে যাবে তখন আপনি এখানে 1 ইঞ্চি বেশি নিতে পারবেন। অর্থাৎ তখন এখানে আপনার 10 আছে, আপনি এখানে কত নেবেন? 11, 1 ইঞ্চি। এখন নতুন, এখন 2 ইঞ্চি বেশি। তাহলে কি এই পাইপিংটা বুঝতে অসুবিধা আছে? লেখা আছে 1 ভাঁজ। কয় ভাঁজ? 2 পাট। কয় পিস? আমাদের পা কয়টা? 2টা। এজন্য 1 ভাঁজ 2 পাট 2 পিস। বুঝতে অসুবিধা আছে? আচ্ছা আমাদের কাটিং করতে হবে কোথা থেকে? আমি কাটিং লাইনটা কিন্তু এঁকে দিয়েছি যে আমাদের এখান থেকে এই সাইড দিয়ে গিয়ে এখানে কাটিং করতে হবে। ঠিক আছে?
আচ্ছা, এখানে লিখে দিছি 1 ভাগ 2 ভাগ কয় পিস। এই চিত্রটা কি বুঝতে অসুবিধা আছে কারো?